আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা যে বাইরে গিয়েছিলাম সেদিনের ব্লগ, আর সেদিন বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো এই বাজারগুলি নিয়ে আসলাম যেগুলি আমাদের প্রতিদিন লাগে। তো প্রতিদিন দুধ, চিনি, চাপাতি, তারপর নুডলস প্রতিদিনই আমাদের না লাগে আর কি। তো এর মধ্যে বাসায় এসে দেখি যে আমাদের ব্যাটারি শেষ হয়ে গেছে। তো আবার নিচ থেকে ব্যাটারি নিয়ে আসলাম গিয়ে। আর ডাল, বুটের ডাল, শুক্রবার আবার কাবাব খেতে যাইছে, তো বুটের ডাল নিয়ে আসলাম। গরুর মাংস কাবাব বানাতে হলে বুটের ডাল লাগবে, তো এগুলো নিয়ে আসলাম 1 কেজি। চিনি আর মসুরের ডাল, তো এগুলো নিয়ে আসলাম। এগুলো এনে পরে বাকি ফের কাজগুলো শেষ করেছি, ফ্রেশ ট্রেশ হয়ে তো রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে শাকটাকে আনছিলাম, সেগুলি রেখে তো এগুলো নিয়ে আসছিলাম। নিচে গিয়ে দেখেছিলাম আর কি আমাদের আসার সময় গেটের সামনে এগুলি বিক্রি করতেছে, তো আসার সময় এগুলি নিয়ে আসলাম। তো শুক্রবার দেখে গেছে, ও দেখে গিয়ে বলতেছে এগুলো একটু নিয়ে এসো। তো আমি যখন আবার নিচে গেছি তখন এগুলো আবার নিয়ে আসি। তো ওর কিন্তু অনেক পছন্দ তালের শ্বাস, তো আমি ভাবছিলাম একটু বেশি করে নিয়ে আসলাম এই জন্য যে আমি পুডিং বানাবো। তো আমার পুডিং বানানো হয়নি, তো সেদিন এগুলি বসে বসে ও ওকে খুব সুন্দর করে এগুলি কাটতে পারে, এভাবে করে অনেক সময় কম লাগে, সুন্দর করে চামচ দিয়ে করে ফেলে দেয়, এটা অনেক সহজ। তো সেদিন আর পুডিং বানাতে পারিনি, তো বসে বসে আমরা গল্প করতে করতে খেয়ে ফেলছিলাম। যেহেতু আমরা সেদিন বাইরে নাস্তা করছিলাম, দুপুরের খাবার তেমন একটা আমাদের আয়োজন ছিল না, তো ভাবলাম এগুলি খেয়ে যেহেতু আমি রান্না করবো আবার, তো এগুলি খেয়ে একটু পরে আমরা রান্না করি। তো এর মধ্যে এগুলিও করে টুয়ে নিল। তা ও যখন এগুলি করতেছিল তখন আমি আবার বসে শাকটা কাটতেছিলাম। শাক যে নিয়ে আসি সেই শাকগুলি ভাবলাম যে আমি ফাঁকে একটু কেটে নিই। তো বললো যে না, আগে আমাকে ভিডিও করো। ওকে আমি ভিডিও করতাম, তো ওকে ভিডিও করতাম বলতে ও প্রস্তুত ছিল না, যার জন্য ওকে আমি ভিডিও করে নিই। জাস্ট ওর যেগুলি কাটছিল তাল শাকগুলো ওগুলি ভিডিও করে নিয়েছিলাম। আর এই শাকগুলো শাক, লেবু, তো এগুলো আমি একটু বের করে নিচ্ছি। তো শাকগুলো আমি ওর শাকগুলো কেটে ফেলতাম, ওর জন্য আর কি কাটতে পারিনি। বলছে না তুমি আমার সামনে বসে থাকো, একসাথে কেটে খাবো। বললাম ঠিক আছে। তো শাকগুলি এগুলি সব রেডি করে নিলাম। আমাকে আলুর জন্য পাও সিদ্ধ করে আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি এর ফাঁকে। তো শাকটাগুলি কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছে। তো আগে আমি ভাবলাম যে আগে নিচে কিন্তু ডাঁটাগুলি শক্ত, তো আলু আর ডাঁটা নিচে দিয়ে দিলাম, উপর দিয়ে শাক দিয়ে বেছে দেবো, আর একটু উপর দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ এগুলি দিয়ে তারপর আমি ঢেকে সিদ্ধ করে নেব। আজকে এই শাকটাকে শুধু করব, ভাজি করব। আর এইভাবে ডাঁটা আলু দিয়ে ভাজিগুলো অনেক ভালো লাগে আমার কাছে। লাউ শাক ডাঁটা দিয়ে ভাজি করলে, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে, বা এমনি খালি সবজি রান্না করলে, চিংড়ি মাছের ঝোল করলে অনেক ভালো লাগে। তারপর কই মাছ দিয়ে ভালো লাগে অনেক। লাউ শাক কিন্তু অনেকভাবে খেতে ভালো লাগে। তো সব এইভাবে রেডি করে আমি ঢেকে রাখলাম শাকগুলোকে। তো এখানে 10 মিনিটের মধ্যে আমি ঢেকে ভাপ দিয়ে নিব আর কি। তো এর মধ্যে আমি রসুন কুচি সব কুচি করে নিচ্ছি। আজকে থেকে মুরগি রান্না করবো না, আজকে হলো শাক ভাজি করব, আর হলো বাল্লা মাছ একটু রান্না করব শুধু একবেলার জন্য, শুধু রাতের জন্য, যেহেতু দুপুরে আমরা এখন আর খাবো না। একবার রান্না করতে বিকেলে, এটা বিকেলবেলা রান্না। তো ভাবছিলাম রান্না করি, যদি খাওয়া হয় খাবে, না খাইলে নাই। তো এই জন্য আর কি আগে আবার দেখা গেছে শরীরটা ভালো না, তেমন রেস্ট নিতে গেলে আবার কোনো কাজ হবে না, পরে ঘুমাইতে গেলে দেখা বিকেলে রান্না করতে, রাত্রে রান্না করতে আর ভালো লাগবে না। সেই জন্য আর কি বাসায় এসে সব কাজগুলি করে নিয়েছিলাম। তো 4টা শুকনো মরিচ আমি একটু ভেজে নেব, কারণ লাউ শাকের মধ্যে শুকনো মরিচ না হলে না খেতে ভালো লাগে না। আমার ঠান্ডা, আবার গলা ব্যথা, আবার জ্বর, কি একটা অবস্থা আমার, এগুলো লাগিয়ে থাকে 2 দিন পর পর। যাই হোক, একটু মরিচ ভাজা হয়ে গেছে না, আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুন কুচিটা যে দিলাম মরিচ ভাজার তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, কিন্তু এই জন্য আমি এইভাবে করে নিলাম। আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিব এই জন্য অল্প দিলাম কাঁচামরিচ। একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে শাকগুলো আমি দিয়ে দেবো সবগুলো একত্রে। তো চামচ দিয়ে একটু একটু পাততেছিলাম, পরে অল্প না যেন পুরো, এই জন্য অল্প একটু দিয়ে নিলাম, পরে সব শাকগুলো দিয়ে দিলাম আর কি।
তো এইভাবে করে আমি সুন্দর করে শাকগুলো ভেজে নেব। আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো উপর দিয়ে। এটা আমার মানে ব্লেন্ডার করে রাখছিলাম এই শুকনো মরিচের গুঁড়াটা। এটা দিলে মানে শাক থেকে সুন্দর একটা পুরো মানে ভাজা ঘ্রাণ আসে মানে শুকনো মরিচের। তো এইভাবে শাকটা খেতে অনেক মজা হয়েছিল। আসলে যে কোনো শাক রান্না করলে রান্নার উপরে অনেক কিছু, লাউ শাক এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। লাউ শাক যে কোনো শাকে আমার অনেক পছন্দ। তো শাক হইলে আর কিছু লাগে না। তা শুকনো মরিচ ভাজা দিয়ে শাক দিয়ে কিন্তু অনেক মজা লাগে। ডাল হলো আর কিছু লাগে না। তো ডাল আজকে রান্না করবো না, যেহেতু মানে আমার আর ভালো লাগতেছে না, এখন রান্না করতে বোরিং লাগছে না, কারণ বাইরে থেকে সারাক্ষণ ঘোরার পরে এসে রান্না করতে কার মনে চায়। এখন আমার তো খেতে হবে, পেটের দায়ে রান্না তো করতেই হবে, খেতে তো হবে একবেলা, যেহেতু আমরা বাইরে রুটি আর আমরা বাঙালি, যেহেতু একবেলা ভাত হলে একটু হলে খেতে হবে, তাই না? তো আমরা কিন্তু মানে আমরা বাঙালিরা কিন্তু অনেকে দেখা গেছে যত কিছু খাক একটা টাইমে একটু একদিন দুদিন হলো একটা টাইমে ভাত মন চাইবে খেতে। তো শাকটা আমি সুন্দর করে ভাজি করে এভাবে নামিয়ে নিলাম। দেখতে কত সুন্দর লাগতেছে না? তো আমি এখানে বাইলা মাছগুলো আমি সুন্দর করে মেখে নেব। বাইলা মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেহেতু আর হাত কাটা আমার, এই জন্য আমি খুব সাবধানে আস্তে আস্তে সেদিন কাজ করছিলাম, হাতের ব্যথা নাড়াতে পারছিলাম না। তো সেই জন্য সব আস্তে ধীরে করে নিয়েছি। আর সুন্দর করে আমি মেখে করবো, হাতে মাখতে পারবো না, তো আমি একটা কাঠি দিয়ে বা খুচুন যে কোনো কিছু একটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেবো তরকারিটাকে। হাতে কাটার কারণে শুধু আমার জ্বলতেছিল হাত। তো এই কাঠিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম, আর একটু তেল দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। তো শর্টকাট বলকগুলি দেওয়ার চেষ্টা করছি ইদানিং, মানে কারো কোনো কমেন্টস পাচ্ছে না, কারোর কাছে কেমন লাগে আমার বলকগুলো সেটাও কমেন্টস পাচ্ছে না, কী করব। তা আমি আমার মতো করে দিচ্ছি। আপনারা যদি পারেন একটু কমেন্টস করে জানাবেন আমার কী ধরনের বলক আপনারা দেখতে চান, ছোটো খাটোর মধ্যে নাকি একটু বড় হলেও অসুবিধা নাই, কী ধরনের বলক দেখতে চান একটু কমেন্টস করে সবাই জানাবেন। আর সবাইকে বলবো আমার পেজটাকে ফলো করে দিবেন, যারা এখনও আমার পেজটাকে ফলো করেনি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার রান্নার ভিডিওগুলো বা আমার বলকগুলো কেমন লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন দয়া করে প্লিজ, আমি খুব খুশি হব। তা এই তো আমার বাইলা মাছ রান্না হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো বলক সবার সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই আল্লাহ হাফেজ।